প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি তে কিভাবে আবেদন করতে হয়। এর জন্য যে কোনো ব্রাউজারে গিয়ে police.telecom.bd এই ওয়েবসাইটে গিয়ে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি নামে একটা অপশন দেখব। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে কিছুটা সময় লোডিং দেখাবে। লোডিং দেখানোর পরে এখানে বেসিক ইনস্ট্রাকশন, অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে তিনটা অপশন দেখাচ্ছে, অর্থাৎ আপনি কিভাবে আবেদন করবেন তার বেসিক ইনস্ট্রাকশন গুলো এখানে দেখাচ্ছে এবং আবেদনের ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করবেন সেগুলো এখানে দেখাচ্ছে। এবং 3 নাম্বার রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ আপনি আবেদন করার জন্য যে ফর্মটি খুঁজছেন সেটি এটি। এখানে আমরা এবার অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানে দেখাচ্ছে যে নেম অফ দা পোস্ট ট্রেনি রিক্রুট কনস্টেবল। আমরা ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে আবেদন করব। এর জন্য এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমাদের আবেদনের পুরো ফর্মটি আমাদের সামনে চলে আসবে। এরপরে আমরা আমাদের যে প্রয়োজনীয় ডাটাগুলো সেগুলো আমরা দিব। প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশন নাম, অর্থাৎ যে আবেদন করবে তার নাম ইংরেজিতে, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, বার্থের ক্ষেত্রে ডে, মান্থ এবং ইয়ার অনুযায়ী রয়েছে। এখানে রয়েছে রিলিজন, অর্থাৎ আপনি যে ধর্মাবলম্বী সেটা এখানে উল্লেখ করবে। মেয়ে হলে ফিমেল এবং ছেলে হলে মেল। এবং ব্লাড গ্রুপ, আপনি কোন ব্লাড গ্রুপ সে গ্রুপটি এখানে দিবেন। কোটা, অর্থাৎ আপনার যদি কোনো কোটা থাকে তাহলে সেটি এখানে উল্লেখ করবেন। এরপর হচ্ছে হাইট, সঠিক উচ্চতা এন্ট্রি করার জন্য বলা হলো, অন্যথা আবেদনপত্র বাতিল হবে। অর্থাৎ আপনার আবেদনপত্রে এখানে যে উচ্চতা আপনি উল্লেখ করবেন, পরবর্তীতে যখন আপনার মাঠ হবে তখন কিন্তু সেটির সাথে আপনার তুলনা করে দেখা হবে। তাই আপনি সঠিক যেটি সেটি এখানে আবেদনের সময় অবশ্যই সাবমিট করুন। রেজিস্ট্রেশন, ন্যাশনাল আইডি, ম্যারিটাল স্ট্যাটাস, আপনি যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে ম্যারিড, আনম্যারিড হয়ে থাকেন তাহলে সিঙ্গেল দিবেন। এখানে ম্যারিড কিন্তু অ্যাপ্লাই যোগ্য না, অর্থাৎ যারা ম্যারিড আছেন তারা আবেদনটি করতে পারবে না। এরপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে বলা হয়েছে কেয়ার অফ, অর্থাৎ আপনার গার্ডিয়ান যিনি হবেন, আপনার ভিলেজ এবং আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করছেন সেটা, আপনার থানা বা উপজেলা, এবং আপনার পোস্ট অফিস, পোস্ট কোড। প্রতিটি ব্যক্তির কিন্তু পোস্ট অফিস এবং একটি নির্দিষ্ট পোস্ট কোড রয়েছে। আর প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এখানে টিক মার্কে ক্লিক করলেই কিন্তু আপনার সকল তথ্য একই হয়ে যাবে। এরপরে হচ্ছে নাম্বার, অর্থাৎ আপনি যে নাম্বারটি ব্যবহার করবেন এই আবেদনের জন্য অবশ্যই কেয়ারফুলি নাম্বারটি ব্যবহার করবেন এবং যে কোনো সময় কিন্তু এই আপনার নাম্বারের সাথে কিন্তু সকল প্রকার যোগাযোগ করা হবে। অর্থাৎ আপনার এই ফোনেই মেসেজ যাবে আপনার মাঠের তথ্য, এবং আপনি যদি চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এই নাম্বারেই মেসেজ যাবে। তাই নাম্বারটি দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। এরপর হচ্ছে এসএসসি অর ইকুইভ্যালেন্স, অর্থাৎ এসএসসি তে আপনার রেজাল্ট, বোর্ড রোল, রেজিস্ট্রেশন নাম্বার এবং গ্রুপ পাসিং ইয়ার। এরপর হচ্ছে এইচএসসি, আপনি এইচএসসি পাস করে থাকলে সে তথ্যগুলো সেম একইভাবে দিবেন। এরপরে রয়েছে যদি আপনার সকল তথ্য সঠিক হয়ে থাকে তাহলে বলছে স্কিল এক্সট্রা কারিকুলাম। যদি আপনার এক্সট্রা স্কিল থাকে তাহলে আপনি এখানে উল্লেখ করতে পারেন, আর যদি এক্সট্রা কোনো স্কিল না থাকে আপনার উল্লেখ করার কোনো দরকার নেই। এরপরে সবকিছু ঠিক থাকলে বলা হচ্ছে ভ্যালিডেশন কোড। এখানে যে ভ্যালিডেশন কোড দেখা যাচ্ছে এই ভ্যালিডেশন কোডটা এই ফাঁকা ঘরের মধ্যে আপনি ভ্যালিডেশন কোড বসিয়ে দিবেন। ভ্যালিডেশন কোড বসিয়ে দেওয়ার পরে এখানে একটা অপশন রয়েছে, এখানে টিক মার্ক, অর্থাৎ বলা হয়েছে দি অ্যাবভ ইনফরমেশন ইজ কারেক্ট এন্ড আই উড লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপ। আমার সকল তথ্য সঠিক আছে এটা যদি আপনি স্বীকার করেন তাহলে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাকে আপনার যে পিকচার এবং আপনার সিগনেচার সেটা আপলোড দিলেই কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি সাথে থাকবেন। আর আপনি যদি আমার কাছ থেকে আবেদন করে নিতে চান তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে টেক্সট করবেন।